সুধী দর্শক যারা দেখছেন এবং শুনছেন, আমি ডাক্তার মাফরুহা আক্তার রুমানা। আমি সহযোগী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। এই মুহূর্তে আমি কথা বলছি পপুলার ডায়াগনস্টিক ধানমন্ডি শাখা থেকে। দেশে সাধারণত যারা কোরবানি দেই আমরা সাধারণত গরু বা খাসি কোরবানি দিয়ে থাকি। তো আমরা যদি দেখি যে গরুর মাংস এবং খাসির মাংসের ভিতরে গরুর মাংসে কিন্তু কোলেস্টেরল বা ফ্যাটের পরিমাণ বেশি থাকে খাসির মাংসের তুলনায়, এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষের, অ্যাডাল্ট মানুষের দৈনন্দিন চাহিদা অনুযায়ী প্রোটিনের চাহিদা থাকে 70 গ্রামের মতন। ওজন ভেদে তারতম্য হতে পারে। তো গরুর মাংসের ক্ষেত্রে এটি মেনে চলতে হবে এবং খাসির মাংসের ক্ষেত্রেও তাই। তবে কেমোথেরাপির রোগীরা আসলে মাংস খেতে পারবেন কিনা, যেটি আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে থাকেন। কেমোথেরাপির রোগীরা যদি তাদের অনেক সময় বমি বমি ভাব থাকে বা নজিয়া থাকে, তাদের ক্ষেত্রে যদি তারা স্পাইস কম দিয়ে রান্না করে থাকেন তাহলে কিন্তু গরুর মাংস তারা খেতে পারবেন। কিন্তু অতিরিক্ত মশলা দিয়ে যে রান্না করা হয় অনেক সময়, সেটি তাদের জন্য সহজপাচ্য নাও হতে পারে। কোরবানির সময় গরু বা খাসির মাংস যেটি আপনি খান না কেন, সেটি অত্যন্ত কম মশলায় রান্না হলে কেমোথেরাপি রোগীর জন্য তা সহজপাচ্য হবে। এবং আপনারা অনেক সময় বিফ ব্রথ বা মাটনের যেটা স্টু বা ব্রথ হয় সেটিও আপনি খেতে পারেন। তাতেও পুষ্টিমান একই থাকে, তাতে একটু মশলাটা কম লাগে, বরং আপনার জন্য সেটি ভালো হতে পারে। পাশাপাশি আমি বলবো যে এ ধরনের খাদ্যের সাথে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবেন, অন্তত 2.5 থেকে 3 লিটার পানি খাবেন। তার কারণ শরীরে যদি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয় তাহলে কিন্তু কেমোথেরাপির রোগীদের কিছুটা সমস্যা হতে পারে। এবং আমরা আরও একটু বলতে চাই যে আপনি প্রচুর পরিমাণে সাথে ফাইবার জাতীয় খাবার সাথে রাখবেন, যেমন হোল গ্রেইন কার্বোহাইড্রেট রাখতে পারেন, আপনি ফ্রুট রাখতে পারেন, শাকসবজি, সবুজ শাকসবজি এবং রঙিন যে শাকসবজি সেগুলো কিন্তু রক্ত বাড়াতে সহায়তা করে। একটি বিশেষ কথা, মাংসের সাথে অবশ্যই আপনারা সাইট্রাস ফুড বা যেটি আমরা বলে থাকি লেবু, মালটা হোক, কমলা হোক, এই জাতীয় খাবার আপনি দৈনন্দিন তালিকায় রাখতে পারেন, তা হজমে সহায়তা করবে। এছাড়া টক দই এই ধরনের খাদ্যকে হজম করতে সাহায্য করে। তো এগুলো আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। পাশাপাশি প্রচুর পরিমাণে পানি যেটি খেতে হবে, পানির সাথে আপনারা কোনো সময় লেবু পানিও খেতে পারেন বা সেটির সাথে আপনারা শসা দিয়ে কিউকাম্বার ওয়াটার করেও খেতে পারেন। যেটি আপনাদের ভালো লাগে সেটি খেতে পারেন, তবে লবণের পরিমাণ একটু কম খাওয়াই উত্তম। কোরবানির সময় গরুর মাংসের সাথে কলিজা, খাসির মাংস, খাসির কলিজা এগুলো কিন্তু রোগীর রক্ত বাড়াতে সহায়তা করে, তবে তা পরিমিত পরিমাণে খেতে হবে এবং যতটুকু সহ্য করতে পারেন ঠিক সেভাবেই খেতে পারেন। এবং মশলা জাতীয় খাবার কম এবং সেই সাথে ডাল জাতীয় খাবার খেতে পারেন। বিশেষত মসুরের ডালে অনেক ফাইবার থাকে, আপনারা সেটি খেতে পারেন। শাকসবজি খুবই উপকারী, সবুজ শাকসবজি বা রঙিন ফল, রঙিন শাকসবজি এটি রক্ত বাড়াতেও হেল্প করে এবং সেই সাথে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যা কিনা রক্তের বিভিন্ন উপাদানকে বাড়িয়ে তুলতে সহায়তা করে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কোরবানির ঈদের মাংস খান অথবা মাংস না খান, যেটি আপনার সুবিধাজনক মনে হয় আপনি সেটি খান, কিন্তু আপনার বাওয়েল হ্যাবিট যেন ঠিক থাকে তার জন্য আপনাকে পাশাপাশি এই ফাইবার এবং পানি খেতে হবে। ফাইবার জাতীয় খাবার এবং পানি প্রচুর পরিমাণে খাবেন। আশা করি কোরবানির ঈদে আপনাদের ঈদের দিনটি সুন্দরভাবে কাটুক এবং তার পরবর্তী দিনগুলোতেও আপনাদের খাদ্যাভ্যাস ঠিক থাকুক। সকল ক্যান্সার রোগী এবং সবার জন্য থাকলো ঈদের শুভেচ্ছা।